চলেন আপনাদের সাথে রমজান মাসের আমার একটা ইফতারের দাওয়াত ব্লগ শেয়ার করি। যেহেতু ভিডিওগুলি করা ছিল তাই ভাবলাম শেয়ার করি, মেমোরি হিসেবে থেকে যাবে। আমরা চলে এসেছিলাম ডলি আপুদের বাসায় ইফতারের দাওয়াতে। এসেই দেখি সবাই এখানে চলে এসেছে, আর ডলি আপু অনেক কিছু রান্না করেছে। এখানে ছিল জিলাপি, তারপর সিঙ্গারা, চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে ছোলা, তারপরে ফ্রুট, কাস্টার্ড, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, যা যা থাকে সব কিছু ছিল। আর সেদিন ছিল 24 রমজান। এই তো আমরা আমাদের ইফতারটা নিয়ে নিয়েছি। আজানেরও টাইম হয়ে গেছে, সবাই বসে পড়েছে ইফতার করার জন্য। তারপর ইফতার সবাই করে একটু পরে আবার হালিম খেয়েছি। আসলে এত খাবার ছিল, অত খাওয়াও যায় না। আমি অল্প একটু হালিম খেয়েছি। হালিমের পরপরই একটু পরে আবার রেস্ট দিয়ে খেয়েছি চা। এইটা হচ্ছে মানে মেডিসিনের মতো ইফতারের পর, তাই না? আচ্ছা, সেদিন ছিল দিয়ান বেবির বার্থডে, লিমাপুর ছেলের জন্মদিন ছিল। সেইটা আবার আমরা সেখানে সবাই মিলে একটু সেলিব্রেট করেছি। আসলে আমি না জানতাম না যে ওই দিন ওর জন্মদিন। যদি জানতাম তাহলে বাচ্চার জন্য দেখা গেল একটা হয় না যে ছোটোখাটো একটু ওকে আনন্দ দেওয়ার জন্য একটা গিফট নিয়ে যেতাম। তবে এটা আমার জন্য পুরোপুরি সারপ্রাইজ ছিল যে ওইখানে ওর বার্থডে সেলিব্রেট করা হবে। তারপর সব বাচ্চা পার্টিকে নিয়ে লিমাপু কেক কাটলো। বাচ্চাগুলিও সবাই সারপ্রাইজড হয়ে গেছে। ওরা ভাবছিল যে আসলাম এক জায়গায়, এখন আবার সেখানে বার্থডে সেলিব্রেট হচ্ছে। সবার কথা জানি না, শেহরিজ তো অনেক খুশি হয়েছে। লিমাপু আবার সবার জন্য ছোট ছোট গিফট নিয়ে এসেছিল। সেটা পেয়ে আমার মেয়ে যে কি কোটি টাকার খুশি হয়েছে কি আর বলবো। ও প্যাকেটটা পেয়ে এত এক্সাইটেড হয়ে গেছে, এটার ভিতরে কি আছে সে খুলে দেখার জন্য একদম পাগল হয়ে গেছে। এবং খুলে দেখে সে প্রচণ্ড হ্যাপি। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের খুশি করতে আসলে অনেক বেশি কিছু লাগে না, তাই না? যাই হোক, এইখানে হচ্ছে আমরা আবার একটু হয় না যে সেদিন আমরা একটু আবার চাঁদ রাত সেলিব্রেট করব, সেটার জন্যই সবাই মিলে গোছগাছ করছিলাম টেবিলটা। আর এই তো সেদিন ছিল আমাদের চাঁদ রাত সেলিব্রেশন, তাই চাঁদ রাতের থিমের মতোই হচ্ছে টেবিলটা সাজানো হয়েছে। তমাপু একটা খুব সুন্দর কেক বানিয়ে নিয়ে এসেছে চাঁদ রাতের জন্য। আর এই তো মেহেদি, কেক সব কিছু মিলিয়ে টেবিলটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা খুব আনন্দ করে। তারপর ইফতারের পর সাব্বির ভাই এখানে সবার জন্য তেহারি রান্না করেছে, আর আমরাও বসে পড়েছি মেহেদি দিতে। ছেলেরা সবাই হচ্ছে নামাজ পড়তে চলে গেছে। এখানে প্রথমে তমাপু আর হচ্ছে লিমাপু দিচ্ছিল, লিমাপুকে জেনেপু দিয়ে দিচ্ছিল, আর আমাকে তারিন দিয়ে দিয়েছে। আমি অল্প একটু দিয়েছি কারণ আমি বেশি দিব না বলেছি, যেহেতু আবার চাঁদ রাতে আমি আবার একটু মেহেদি দেওয়ার প্ল্যান আছে আমার হয়তো। আর তারপর একটু ফটোশ্যুট করেছি সবাই মিলে। তারপর তমাপু যে কেকটা এনেছে ওই কেকটা সবাই মিলে আমরা কেটেছি। তারপর সব ছেলেরা যখন চলে এসেছে আমি বললাম যে আপনারা একটু দাঁড়ান, আপনাদেরকে একটু ভিডিও করে দেই। ওরা সবাই নামাজ পড়ে চলে এসেছিল আর কি তখন। তারপর আমি আর শেহরিজের বাবা একটু ভিডিও করছিলাম আর কি। আমি বললাম যে চলো আমরা একটু ভিডিও করি। তারপর আমরা এখানে কিছু ভিডিও নিয়েছি, ছবি তুলেছি। আর ওই যে দেখেন বুড়িরা হচ্ছে পিছনে খেলাধুলা করছিল। তারপর আমাদের যাওয়ার পালা, কারণ হচ্ছে রাত হয়ে গেছে। আমাদের এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে বাসায় যেতে। আর সেদিন যেহেতু শবে কদরের নামাজ ছিল, তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি চলে যাই, বাসায় গিয়ে আবার নামাজ কালামগুলি আদায় করতে হবে। বাসায় এসে রাতে নামাজ কালাম আদায় করে এখন হচ্ছে ডলি আপুর তেহারি খাচ্ছি। এই ছিল আমার সেদিনের ব্লগ। ঠিক আছে, তবে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।